গেছে ব্রেকফাস্ট করতে, বসে গেছে কি অলরেডি শেষের পথে রায়নের ব্রেকফাস্ট। আমি হাত দিয়ে খিচুড়ি খাই। বাবা অনেকেই হাত দিয়ে খিচুড়ি খায়। কালকে দেখি না ডলি বললো, চামচটা দিয়ে এসে আমাকে বললো আমি পারবো না গো চামচ দিয়ে খিচুড়ি খেতে, আমি হাত দিয়ে খিচুড়ি খাবো। যাই হোক, রায়ন খিচুড়ি খাচ্ছে, ওইদিকে মঙ্গলাও খিচুড়ি খাচ্ছে, আর আমি আর মেয়ে খেয়েছি ছাতুর শরবত। বাজে 9:10, এখনও রিলস বানানো হয়নি, ব্লগ পোস্ট হয়নি, করবো। আচ্ছা একটু দেরি হয়ে গেছে। যাই হোক, কদিন ধরে জিমে এত খাটাচ্ছে না, ভীষণ ল্যাদ লাগছে। আকাশটা একদম ঝলমলে, রোদ উঠেছে। চলো, গুড মর্নিং এভরিওয়ান। আবার একটা নতুন সকালে ঘরে বাইরের তরফ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করছি, কিন্তু এখন পরপর কাজ, সেই কাজগুলো সেরে তারপর আসছি। কী রে রায়ন, বাসি খিচুড়িটা কেমন খাচ্ছিস? হ্যাঁ ভালো, খিচুড়িটা ভালো হয়েছিল খেতে না? চলো, রিলস বানানো হয়ে গেছে, অনেকক্ষণ আগেই হয়ে যেত। এত হ্যাং করে 10 বার করে রিস্টার্ট নাহলে সুইচ অফ, এই করতে গিয়ে আমার দেরি হয়ে গেল। যাই হোক, কি আর করা যাবে, কিছু করার নেই। আর তার মধ্যে এই যে হঠাৎ করে রিলস বানানো গেছে, দেখছি এখানে শাঁই করছে, কেমনটা অস্বস্তি হচ্ছে। গোটা দিন অফিসে থাকবো, এটা দেখে গোটা দিন অফিসে থাকবো, এখন ইনহেলারটা না নিলেই নয়, তাই ইনহেলারটা নিয়েই গেলাম একেবারে। চলো রেডি, আজকে পুরো হয়েই গেছি। অন্যটা নেবো, ব্যাগটা এই যে রায়ন রেখে দিয়েছে। মাম এটা একটু তুলে রাখ, এই খিচুড়ি যেটাতে হয়েছিল কালকে দিয়ে বেরোবো। চলো, আজকে বাড়িতে এসে কাজ বলতে একটু জামা কাপড় গোছানো নিয়ে বসবো। এইটা উঠিয়ে রাখ, যেখানে নামিয়েছিলি। তো যাই হোক, চলো পরে আসছি আবার, পরে একেবারে সন্ধ্যেবেলা বাড়িতে এসে তারপরে আসছি। আর এটা ভদ্রমিলাকে দেখো। চলো এখনকার মতো টাটা, আবার সন্ধ্যেবেলা দেখা হচ্ছে। অফিস থেকে এসেছি অনেকক্ষণ আগে, আর আজকে অফিস থেকে এসে উপরি পাওনা হচ্ছে মামের হাতের। কি মাম? দুধ চা। কেন? হ্যাঁ কেন তুই এত খুশি হয়ে একবারে রাজি হয়ে বসিয়ে দিলি কেন আজকে এত খুশি? চশমা বানিয়ে দিয়েছে একটা। হ্যাঁ, একটা চশমা বানাতে গেছিলো, চশমা বানিয়ে নিয়ে এসে দেখাচ্ছি। ওটা পরে সিং তো খালি, এগুলো একটু গুছিয়ে রাখবো। আর কিছু সবজিপাতি আছে, এগুলোকে একটু গোছাবো। বাজে দেখো 6:30, এদিকে চলছে খবর। রায়ান যাবে পড়তে, আমি ওইদিকে জামা কাপড় কাচা হয়েছিল ওগুলো গুছিয়ে দিচ্ছি। রান্নাবান্না কিছু নেই, যা আছে ওই দিয়ে হয়ে যাবে। ভাতও সকালে করা হয়েছে, ভাতও এখন করতে হবে না। আমার যেটা কাজ সেটা হচ্ছে এই যে এগুলোকে গোছাবো। প্রচণ্ড গরম পড়েছে আজকে, এগুলোকে একটু গোছাবো, এগুলোকে গুছিয়ে টুছিয়ে রাখি। চলো তারপরে চা খাওয়ার সময় আসছি। দেখো কে এসেছে, কে এসেছে আমাদের ঘরে। এটা কে, তোমরা চিনতে পারছো এই মেয়েটাকে? ওর কিন্তু পুরো কার্লি হেয়ারই হবে, ওর ফেলার পরেও আবার কার্লি হলো, পুরো কার্লি হবে হেয়ারটা, পুরো কার্লি হেয়ার হবে। এটা এলোফোন, হ্যাঁ স্ট্রেটনিং করবে, স্মুথনিং করবে। তাহলে কি করবে মেনটেনেন্স? কোকড়ানোর জন্য খরচ বেশি? বাবা রে বাবা, আমার এই কোকড়ানোতেই আমার অস্বস্তি হতো। কি কিছু বলবে? জাস্ট তোমরা দেখো ওকে, আর হাব ভাবটা দেখো। এই ওটা তোমার কি, তোমার হাতে ওটা কি? এলোফোন। চলো, মামের হাতে চা, দারুণ চা করে মাম। আর এই যে চিড়ে ভাজা, আর স্বর্ণাও এসছে। স্বর্ণাও একটু দেরি করে আসলে পেতে না, না ওটা মিষ্টি দিয়ে দিয়েছে মাম, সবার তো কাপে কাপে মিষ্টি দিয়ে। এখন চলো খেয়ে নিই, পরে আসছি। আর ওইদিকে দেখো বিছানাপত্র বলছি, বাজারপত্র সব গোছানো কমপ্লিট, শুধু আলুটা আছে, ওটা ধুয়ে তারপর ঢোকাবো। যাই হোক চলো একটু খাই না, তবে না মিষ্টত্ব আছে, ভালো মিষ্টি মুখটা। হ্যাঁ লক্ষ্মীশ্রী মুখটা বেশ মিষ্টি। দেখো সুন্দর, কিন্তু ওইভাবে বিচার করা যায় না, এর মুখটাকে দেখলে একজনকে মিষ্টি, খুবই লক্ষ্মীশ্রী। দেখো কটা বাজে, 9:15 বাজে। আমি আর মাম এখানে গল্প করছি এতক্ষণ। কারা কারা ছিল মাম? হ্যাঁ সবাই মিলে গল্প করছিল, ওরা চলে গেল, খাওয়ার দাওয়ারগুলো ওই ঘরে বার করে রেখে এসেছি, দিয়ে এখন এই যে গল্প করছি। ওইদিকে বাসনপত্র সব মাজাও হয়ে গেছে, গোছানোও হয়ে গেছে, এবার বাদবাকি কাজগুলো করব উঠে গিয়ে। রায়ানের কালকে পরীক্ষা, চাল ডাল ভেজাতে হবে ফেনা ভাতের। ওদের খুব খিদে পেয়ে গেছে, তাই খাওয়ার রেডি হয়ে গেছে। এই যে এটা হচ্ছে ঝিঙে আলু পোস্ত, এটা মা অনেক দিন আগে ট্যাংরা মাছ পাঠিয়েছিল, বার করাই হয়নি।
ট্যাংরা মাছটা আজকে বার করে নিয়েছি, মাম দুপুরবেলা খেয়েছে আর বাদ বাকিটা এখন বার করে নিয়েছি। শসা কেটে নিয়েছি, এটা আমার ভাত, আর ওদিকে ওদের ভাত গরম হচ্ছে। এটা হচ্ছে বল মাছের ঝাল। এখানে এই যে এটা রেডি করে রেখেছি, রায়নের বললামই ইয়ে কী যেন বলো, রায়নের কি এটা, ওই ফেনা ভাত হবে, ফেনা ভাত। আর এই ভদ্রমহিলার প্যান কার্ড হয়ে গেছে, আর দেখাচ্ছি সারপ্রাইজিং লুক ভদ্রমহিলার। যাই হোক চলো খেয়ে নিই, পরে আসছি। এই যে খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গিয়ে আমরা এখানে একটু গল্প করছিলাম। গল্প করতে করতে মামনিকে দেখাচ্ছি। মামনি তোমাকে দেখা যাচ্ছে না, একটু লাইটটা বড় করে ধরাও, লাইটটা বড় করে ধরাও, জট করে দাও। মামনি নতুন চশমা বানিয়ে নিয়ে এসছে, সব বলবো। আজকে ভেবেছিলাম কিছু গোছগাছ আছে, বাট আজকেও ল্যাদ খেতে খেতে কাটিয়ে দিলাম, গোছগাছ করলাম না। কেন গোছগাছ, কী গোছগাছ, সব বলবো, সব বলবো, ধীরে ধীরে সব রিভিল করবো। দেখাও মামনি, মামনিকে কেমন লাগছে? ওই চশমাটা থেকে ভালো লাগছে, ওটা তো পুরো ডোরেমন লাগতো। ওকে ডোরেমন বলেছি, এতবার ডোরেমন ডোরেমন বলেছি, তার জন্য আজকে মামনি চশমা বানিয়ে এনেছে। কার সাথে গেছিলে চশমা বানাতে? ওরকমভাবে দেখালে আমি এখন ঘোরাতে পারছি না। বাবা বাবা এই যে বাবার সাথে গেছিল। মা হ্যাঁ, তো কে দেবে? আগেরটাও পুরো দিলাম, আগে ও হ্যাঁ আগেটা তো এই যে। তো যাই হোক, আজকের মতো ব্লগটাকে শেষ করছি। কালকে এই ভদ্রলোকের সায়েন্স এক্সাম আসে। কি রে, সায়েন্স প্রিপারেশন কেমন? ভালো ভালো সায়েন্স প্রিপারেশন। তো চলো আজকের মতো ব্লগটাকে শেষ করছি। টাটা, বাই বাই, গুড নাইট। কালকে আবার একটা নতুন সকালে তোমাদের সাথে দেখা হচ্ছে।